সুন্নি ভাইরা গভীর মনোযোগ। ইমাম আলী মক্কাম, ইমাম হাসান আর হুসাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতকে যারা মোহাব্বত করে, যারা আহলে বাইতকে ভালোবাসে, আল্লাহর প্যারা নবী বলে উম্মতেরে যারা আমার আহলকে ভালোবাসবে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, যারা আমার আহলে বাইতকে মোহাব্বত করবে, এই আমার উম্মতেরা মনে রেখো তোমরা তাদেরকে মোহাব্বত করো নাই, বরং আমি রাসূলকে মোহাব্বত করেছ, আমি রাসূল তোমাদেরকে মোহাব্বত করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। এরকম মাহফিলে বসলে গুনাহ মাফ হয় কি হয় না? গুনাহ মাফ হয় কি হয় না? আমাদের বিশ্বাস আছে না নাই? অবশ্যই আছে। উলামায়ে আহলে সুন্নাতের আকীদা হচ্ছে এই মাহফিলে বসলে হুসাইনের তাযকিরা করলে, ইমাম আলী মুকাম, ইমাম হাসানের তাযকিরা করলে উম্মতের গুনাহ মাফ হয়ে যায়। যে উম্মত জাহান্নামী, সেই উম্মত জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন হাসান? আজকে কোন হাসান সম্পর্কে আমি আলোচনা করব। যেই হাসান দুনিয়ার জমিনে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে প্রাণ ভরে ইমাম হাসানকে দেখার জন্য মা ফাতেমার ঘরের দিকে রওনা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। ইমাম আলী মক্কাম, ইমাম হাসান দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর প্যারা নবীজি দুনিয়ার জমিনের মধ্যে যখন এই সংবাদটা পেয়ে গেলেন আপনার ঘরের মধ্যে নাতি এসেছে, আমার সোনহারা পুটিয়ার আশিকের রাসূল ভাইয়ারা, আপনারা জানেন আপনাদের ঘরে যদি কোনো নাতি হয়, আপনাদের ঘরে যদি আপনাদের ছেলে মেয়ে থেকে যদি কোনো কন্যা সন্তান কিংবা ছেলে সন্তান হয়, সবচাইতে দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি খুশি হয়ে যায় দাদা দাদি, নানা নানিরা। আল্লাহর প্যারা নবী ইনি তো দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন নাতি পেয়েছেন যিনি হচ্ছেন হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন উম্মতের যুবকদের সরদার ইমাম আলী মক্কাম, ইমাম হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। ইমাম আলী মক্কাম, ইমাম হাসান যখন দুনিয়ার জমিনে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করে নাই, সাথে সাথে কবর শোনা মাত্রই ইমাম আলী মক্কামের ঘরের মধ্যে চলে গেলেন, মা ফাতেমার ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আমার ইমাম আলী মক্কাম, ইমাম হাসানের নূরানি কান মোবারকের মধ্যে ডান কানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান পরিবেশনা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাম কানের মধ্যে ইকামত দিলেন, তাকবীর দিলেন, ডান কানের মধ্যে আযান দিচ্ছেন। এই আমার সুন্নি ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে ইমাম হাসান আসার পরে তার ডান এবং বাম কানের মধ্যে ইকামত এবং আযান দিয়ে পৃথিবীর সমগ্র মানুষকে শিক্ষা দিয়ে দিচ্ছেন, দুনিয়ার জমিনের মানুষ, তোমাদের ঘরে যদি কোনো কন্যা সন্তান হয়, তোমাদের ঘরে যদি কোনো ছেলে সন্তান হয়, রাসূলুল্লাহর সুন্নাত হচ্ছে প্রথম নাম্বার মা বাবার হক হচ্ছে ওই সন্তানকে আযান ইকামত দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইকামত দিলেন, আযান দিলেন। আমার সুন্নি ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন, দুনিয়ার মসজিদও যদি আযান দেয়, দুনিয়ার মসজিদও যদি আযান দেয় কোনো মুয়াজ্জিন, তখন ইমানদাররা আর ঘরে বসে থাকতে পারে না, দোকানে বসে থাকতে পারে না। আর এদিকে যদি মক্কায়ে মুআজ্জামার মধ্যে যদি আযান দেয়, এমনিতে মনটা প্রাণটা নামাজ পড়ার জন্য উজাড় হয়ে যায়। মদিনাতুল মুনাওয়ারা যদি আযান দেয়, মনটা প্রাণটা নামাজের জন্য, আল্লাহর জন্য, সিজদার জন্য, রুকুর জন্য পাগল পাড়া হয়ে যায়। আর আযান দিচ্ছেন তো দিচ্ছেন ইমাম আলী মুকাম, ইমাম হাসানের কানের মধ্যে আযান যিনি দিচ্ছেন, ই তো ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকলাইন, নবীল হারামাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনার আযান দিচ্ছেন, ইনি হচ্ছেন ইমাম হাসান। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা কত সৌভাগ্যবান যে রাসূলুল্লাহ তার কান মোবারকের মধ্যে সর্বপ্রথম আযান, ইকামত, তাকবীর দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার সুন্নি ভাইয়েরা কবির মনোযোগ, আজকের মাহফিল থেকে ইমাম আলী মকাম ইমাম হাসান থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। আজকের প্রোগ্রাম থেকে, প্রথম দিবস থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয়, পিতা মাতার দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে আজান দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শুকর আদায় করা লাগবে কিনা? আরেকটু জোরে বলুন, লাগবে কিনা? আল্লাহর শুকর যারা করে না, আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। আর আল্লাহর শুকর যারা আদায় করে, আল্লাহ বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা যখন আমি আল্লাহর শুকর করে, আমি আল্লাহ বান্দাকে আরো বেশি বাড়িয়ে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, সেই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো পুত্র সন্তান কন্যা সন্তান যদি ভূমিষ্ঠ হয়, আল্লাহর দরবারে সাজদায় পড়ে আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে। কারণ শুকর যদি আদায় করা হয়, আল্লাহ বলে বান্দা তুমি যত শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাকে তত বাড়িয়ে দেব। সাইয়েদানা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের মধ্যে যখন পুত্র সন্তান আগমন করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করা, পুত্র সন্তান হোক কন্যা সন্তান হোক, দুনিয়ার জমিনের মধ্যে সন্তান যদি ভূমিষ্ঠ হয়, আল্লাহর দরবারে শুকর আদায় করা, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বৃদ্ধ বয়সের মধ্যে আমি বৃদ্ধ হয়ে গেলাম, ওই আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যে আল্লাহ আমার বৃদ্ধ বয়সেও আমার ঘরের মধ্যে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। শুধু শাহাদায়ে কারবালা মাহফিল করলে হবে না, সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার মনির ভাই উনি বলেছেন যে মাহফিলে আসলে হবে না, মাহফিলে এসেছেন, এক এক দিন এক একটা বিষয়ে যদি আপনার আমার জীবনে যদি শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে দেখা যাবে এই বছর যদি আমরা এই শিক্ষাগুলো নিতে পারি, আগামী বছর ইনশাল্লাহ অন্য অন্য শিক্ষা আমরা নিব। আমাদের জীবনটা অন্তত পক্ষে যতদিন থাকবো ততদিন ইসলামিক অনুযায়ী আমরা চলতে পারবো। আমাদের ছেলে সন্তানদেরকে আমরা ইসলামের পথে আহ্বান করতে পারবো, চলাতে পারবো, তাদেরকে সেই নির্দেশ আমরা দিতে পারবো। উচ্চস্বরে বলেন আমরা আজকের মাহফিল থেকে এইভাবে শিক্ষা নিতে চাই কি চাই না? ইমাম হাসান জন্মগ্রহণ করলেন, হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্যারা নবী মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আল্লাহর দরবারে শুকর আদায় করলেন। সাথে সাথে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ তার ঘরের মধ্যে বৃদ্ধ বয়সে যখন হযরত ইসমাঈল হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তখন আল্লাহর দরবারে তিনি শুকর আদায় করলেন। আল্লাহ পাকের এত বেশি ভালো লাগলো, আল্লাহ পাকের ভালো লাগার কারণে এই হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাক আলাইহিস সালামের কথা এবং ইব্রাহিম খলিলুল্লাহর শুকরটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে এড করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর শুকর আদায় করতেছি ওই মহান সত্তার, যিনি আমাকে ইসহাক এবং ইসমাঈলকে দুনিয়ার জমিনের মধ্যে এই বৃদ্ধ বয়সের মধ্যে আমার ঘরকে রওনক করেছে। শুধু তা নয়, ইন্না রাব্বি লাসামিউদ দুআ রাব্বি জাআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়াতি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন, ইয়া বারি তাআলা আমাকে নামাজ কায়েম করার তৌফিক দিও এবং আমার ঘরের আহল যারা আমার পরিবারে যারা আপনি তাদেরকেও নামাজ পড়ার কায়েম করার তৌফিক দিও। আল্লাহর দরবারে যদি নামাজের জন্য দোয়া করা হয়, আল্লাহর দরবারে যদি আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কোন নেককার মা কোন নেককার বাবা যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার এই ছোট্ট শিশু আজকে পৃথিবীর জমিনের মধ্যে এসেছে, আল্লাহ আমাকে যেমন নামাজি বানাবা, আল্লাহ আমার সন্তানকেও দুনিয়ার জমিনের মধ্যে নামাজি হিসেবে কবুল করিও। কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নামাজি হয়ে যায়, পরহেজ
পরহেজগার হয়ে যায়, ইমানদার হয়ে যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ।